গত ভিডিওতে আমরা শিখেছিলাম কিভাবে জিমেইল অ্যাকাউন্ট খুলতে হয়। আজকে আমরা শিখব কিভাবে একটি সেন্ট্রিফিক্স অ্যাকাউন্ট খুলতে হয়। সুতরাং আপনারা এরকম 3টি অ্যাপ অথেন্টিকেটর, জিমেইল এবং সেন্ট্রিফিক্স পোর্টালের যে ক্রমের লিঙ্ক এটা এখানে রেখে দিবেন, তাহলে একসাথে করতে সুবিধা হয়। তো আমরা শুরু করি। সেন্ট্রিফিক্সে খুলতে হলে যে কোনো একটা আপনাকে লিঙ্ক দিবে, সেই লিঙ্ক কিভাবে বের করতে সেটা আমরা শেষের দিকে শিখব। তো লিঙ্ক দেওয়ার পর ওটাতে ক্লিক করবেন, সেটা এরকম আসবে। তো এখানে আমরা আমাদের ইমেলটা দিব। ইমেলটা আমরা কোথায় পাবো? এই যে আমরা কালকে যে নতুন জিমেলটা খুলেছিলাম, নতুন ফ্রেশ, এখানে যাব। উপরে লেখা আছে, এটা আমরা দেখে লিখতে পারি। আমার মোবাইলে ফিচার আছে, আমি কপি করতে পারি। কপি হয়ে গিয়েছে, আমরা এখান থেকে লিখে নেবেন। পেস্ট করে দিলাম, এখানে লিখে দিবেন, পেস্ট করে দিবেন। যাই হোক, এখানে নাম দিবেন। এখানে নাম দেওয়াটা ইম্পর্টেন্ট খুবই। এনআইডি কার্ড এবং অন্যান্য সবকিছুর সাথে মিল রেখে এই এটা খুলতে হয়। আমরা সিম্পল একটা নর্মাল নাম দিব, রহিম খান। পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড আপনাদের পছন্দ মতো যে কোনো একটা দিলেই হবে। আমি সহজত 1 থেকে 8 দিলাম দেখানোর সাথে। রেগুলেশন আমরা দিব অ্যাঙ্গোলা। কান্ট্রি অবশ্যই বাংলাদেশ। ফোন নাম্বার র্যান্ডম দিলে ভালো, র্যান্ডম দেওয়া যায়। আর যদি আপনার বিকাশ নাম্বার থেকে ওটাই দিয়েন, তাহলে হয়তো যদি পরবর্তীতে আমাদের ওইটা সিস্টেম আপডেট হয়, তখন শুধুমাত্র এই নাম্বারটা যে নাম্বারটা দিচ্ছেন ওইটাতেই বিকাশ সূত্র হবে। তবে এটা হবে কিনা শিওর না। তো আমরা এগুলো ফিল আপ করার পর সাইন আপে টিপ দেব। এই যে এখানে সেভ দিলে সেভ হয়ে যাবে, আর না হলে দরকার নেই। এখন এখানে বলছে কি চেক ইউর মেল টু ভেরিফাই ইউর অ্যাকাউন্ট। আমরা আমাদের মেইলে চলে যাব। এই যে মেইল, এই যে আমরা একটা সেন্ট্রিফিক্স থেকে একটা ইমেল মেসেজ দেখতে পাচ্ছি। এখানে আমরা ক্লিক করব। এই যে এখানে একটা ক্লিক করার পর এখানে একটা লেখা আসছে কনফার্ম ইউর ইমেল, এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে ইউর ইমেল ইজ ভেরিফাইড সাকসেসফুলি, লগ ইন হিয়ার। তো আমরা যে অ্যাকাউন্টটা খুলেছি এই অ্যাকাউন্টটা আমরা এখানে আবার লগ ইন করবো। এই যে আমার জিমেলটা এটা, আর পাসওয়ার্ড হচ্ছিল আমি যেটা দিয়েছিলাম 1 থেকে 8। এই যে আমাদের অ্যাকাউন্টটি খোলা হয়ে গিয়েছে। তো এখন আমাদের পরবর্তী কাজ হলো MD5 অ্যাকাউন্ট খোলা, যেটা দ্বারা আমরা মূল মার্কেটের সাথে কানেক্টেড হই। আমরা প্রথমেই এইখানে ক্লিক করব, মাই অ্যাকাউন্টে ক্লিক করব, ওপেন লাইভ অ্যাকাউন্ট, এরপর সিলেক্ট ইউর অ্যাকাউন্ট টাইপ, স্ট্যান্ডার্ড। এই যে স্ট্যান্ডার্ড, লেভারেজ আমরা দেব 500। মেইন পাসওয়ার্ড আপনারা এটা কপি করে রাখতে পারেন, আর ইনভেস্টর পাসওয়ার্ড এটা। এই দুইটা হলো আমাদের টিমের পাসওয়ার্ড। যেটা আপনাদের টিমের পাসওয়ার্ড হবে সেটা আপনাদের টিমের। এই দুইটা দিয়ে ট্রেড হবে, মানে এই দুইটা টিমের কাছে থাকবে, টিম এটা জেনে ট্রেড করবে। এতটুকু সাবমিটে দিব, হয়ে যাবে আমাদের একটি MD5 খোলা। এই যে আমাদের MD5 হয়ে গিয়েছে। এই যে MD5, এটা আপনার যেটা কপি করে রাখতে পারেন। এই যে এখানে আপনাদের নামও দেখতে পারবেন, রহিম খান, MD5 নাম্বার। তো আমাদের অ্যাকাউন্ট খোলা এবং MD5 এর সাথে কানেক্ট হওয়া শেষ। পরবর্তীতে আমাদের কাজ হলো 2 ফ্যাক্টর অন করা, গুগল অথেন্টিকেটর। গুগল অথেন্টিকেটরের জন্য কি লাগবে? এই যে অথেন্টিকেটর এবং সেন্ট্রিফিক্স পোর্টাল অ্যাকাউন্ট, যেটা আমরা এখানে ক্লিক করব।
এই যে আমার প্রোফাইলের উপরে দেখবেন এখানে এখানে ক্লিক করব, এনেবল, আমরা এখানে দেখতে পাচ্ছি এনেবল টু এফএ, এটাতে আমরা টিপ করব। আমাদের সামনে খুলে গিয়েছে এটা। আমরা খেয়াল করে দেখব এই যে কিউআর কোডের নিচে একটা সংখ্যা বা লেখা আছে। আপনারা যদি ডাবল ট্যাপ করে জুম করেন তাহলে এটা বড় হবে। তো আপনার যে এইটা লেখাটাতে টিপ ধরে রাখবেন, এটা আপনার কপি করার অপশন পাবেন। কপি করলাম আমরা, এরপর এখান থেকে বের হব, এই যে অথেন্টিকেট ঢুকবো। হয়তো বা ব্ল্যাক স্ক্রিন দেখাবে, কারণ এই জায়গাটা রেকর্ড হয় না। মানে এই জায়গা থেকে কিছু নিচে দেখবেন, নিচের নিচ সাইডে একটা প্লাস চিহ্ন আছে, ওটাতে টিপ দেওয়ার পর ওখানে একটা দেখবেন, টিপ দেওয়ার পর দেখবেন দুইটা অপশন আছে, যেটা নাম্বার লেখা যাবে, যে নাম্বার বেস, ওইটা টিপ দেবেন। আমরা কোড নাম দেবো। কোড নামটা আপনারা আপনাদের অ্যাকাউন্টের নাম অনুসারে দেন, যে কোনো নামে দেন, যাতে মানে আপনি চিনতে পারেন যে এটা এই অ্যাকাউন্টের কোড। এক একটা অ্যাকাউন্টের কোড এক এক রকম হয়, এক একটা আলাদা আলাদা হয়। আমি আমার নাম ছিল রহিম, রহিম, আমরা এটা নিয়ে সেট করে দিলাম। কিটা এই যে আমরা যেটা কপি করে এনেছিলাম, এটা আমরা এখানে এনে পেস্ট করে দেব। এই যে লেখাটা পেস্ট হয়ে গেল। আর কিছু, এই জায়গাটা আবার ব্ল্যাক স্ক্রিন হয়ে গিয়েছে। এখানে মূলত আসবে হচ্ছে রহিম, এবং একটি টাইমটা বলতে একটা ঘড়ির মতো কাটার মতো ঘুরতে থাকবে, এবং মানে কোডটা ওই টাইম শেষে চেঞ্জ হয়ে যাবে। তো আপনারা ওইটা যদি একটা টিপ দেন তো এটা একটা কপি হয়ে যাবে। আমরা আবার সেন্টারফিক্সে যাব। এই যে এখানে যে নাম্বারটা আমরা পেস্ট করে দেব, সাবমিট টিপ দেব, অথেন্টিকেটরটা ওপেন হয়ে গিয়েছে। নাম্বারগুলো লেখার কোনো প্রয়োজন নেই, এগুলো একটু অল্প চেঞ্জ হয়ে যায়। জাস্ট এই অথেন্টিকেটরটা গুগলটা আপনার অ্যাকাউন্টে থাকলেই হবে। গুগল অথেন্টিকেটর খোলা শেষ।